আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালের যেটা সবচেয়ে সহজ এবং খুব এফেক্টিভ একটা টোপ, সাকসেসফুল টোপ যেটা বলতে পারেন। আমি নিজে ওটা ব্যবহার করেছি, এটা রেজাল্ট আমি আপনাদের একটা ভিডিও ক্লিপের মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন। দেখতে পারলেন যে এটাই কিন্তু আমাদের এই টোপের রেজাল্ট। তো আমাদের সাথে ওই সময় লাড্ডু টোপেরও এক ভাই ছিল আমাদের স্পটে একই জায়গায়, কিন্তু লাড্ডু টোপে ভালো রেজাল্ট হয়নি, আমাদের এই টোপটাতে ভালো রেজাল্ট হয়েছে। তো আপনারা কিন্তু জানেন যে অলরেডি আমাদের 100 টাকার ছাতু, এটা সবারই একটা ভালো রেজাল্ট হয়েছে এবং এটা একটা আমি মনে করি অল্প টাকার মধ্যে অনেকেই সাকসেস হয়েছেন। ফোনেও আমাকে অনেক কথা বলছেন, অনেক ধন্যবাদ জানাইছেন, উৎসাহ দিয়েছেন, ফটো পাঠাইছেন, আমার খুব ভালো লাগছে। তো ওই ধারাবাহিকতায় আবারও আপনাদের একটা টোপ নিয়ে আসলাম, সেটা হচ্ছে শীতের জন্য খুবই এফেক্টিভ। মানে অনেক ধরনের ভিডিও দেখবেন, এগুলো হচ্ছে জাস্ট ভিউ বাড়ানো, তাছাড়া কিচ্ছু না। আর আপনি এইভাবে ব্যবহার করেন, আমি যেভাবে বলি এই টেকনিকটা অবলম্বন করবেন। শীতের সময় টোপের চেয়ে বেশি হচ্ছে টেকনিকটা আপনাকে অবলম্বন করতে হবে। তো এই টেকনিকটা আপনি কিভাবে অবলম্বন করবেন সেটাও আমি আজকে দেখিয়ে দিব এই ভিডিওতেই, টোটাল ভিডিওতে আপনারা এটা দেখতে পারবেন। তো যাই হোক, আমাদের এই শীতকালীন টোপটা তৈরি করতে যে যে জিনিসগুলো লাগবে আমি একটু বলে দেই। এটা হচ্ছে রুটির গুঁড়ো। এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে রুটির গুঁড়ো, বন রুটি, এটা গুঁড়ো করে নেয়া। তারপরে আমাদের লাগবে হচ্ছে শিমুল তুলো, এই তুলোটা লাগবে। আর এর সাথে লাগবে হচ্ছে লবণ, আর এর সাথে লাগবে স্টার আনিচের গুঁড়ো, অর্থাৎ স্টার আনিচ একটু হালকা ভেজে গুঁড়ো করে নিলেই ওইটাই বাদিয়ান। আপনারা অনেকেই বিভিন্ন দোকানে গেলে দেখা যায় যে বাদিয়ানের কথা বলে, রুই মাছ ভালো হয় বা ভালো খায় বাদিয়ান ব্যবহার করলে। তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু যেখানে মাছ ধরতে গেছি সেখানে কিন্তু এইভাবে ব্যবহার করে আমরা রুই মাছ পাইছি, কালীবাউস পাইছি, শেষমেশ একটা কাতলও হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও এটা ব্যবহার করতে পারেন এবং ভালো রেজাল্ট পাবেন। আর রেজাল্ট পাওয়ার মূল টেকনিকটা টোপ বানানোর পরে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিব। এখন আপনারা এই টোপটা কিভাবে বানাবেন অনেকেই ভুল করেন। আমি এই জিনিসটা এর আগের ভিডিওতে আমি অবশ্যই ক্লিয়ার করি নাই, অনেক দিন আগে ভিডিওটা দিয়েছিলাম, তো আজকে একটু ভালো করে ক্লিয়ার করি। আমাদের প্রথম কাজ এইখান থেকে লবণটা আমি সরিয়ে নিচ্ছি। এইভাবে একটু পানি নেবেন, হ্যাঁ, পানির মধ্যে লবণটা দিয়ে দেবেন। এই যে পানির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে রাখছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমি কি কি ব্যবহার করতেছি। তো এর মধ্যে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আর একটু লবণ নেবেন। আমরা পানিতে লবণটা একটু গুলিয়ে নিব, হ্যাঁ, যেন আমাদের জন্য সুবিধা হয়। এই যে নিয়ে নিলাম, নিয়ে এখন একটু, হ্যাঁ, আমাদের লবণ গোলানো শেষ। এখন যারা মনে করেন যে কতটুক দিচ্ছেন ভাই, তারা একটু খেয়ে দেখতে পারেন। হ্যাঁ, একটু তেতো তেতো ভাব আছে বা তিতা 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 লাগবে, বেশি না আবার একদম কমও না। ঠিক আছে, আমি এইভাবে করে নিলাম যেন আমরা সহজে মাখাইতে পারি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এটা সহ, তুলো সহ একটু এটা মিক্সড করে নেব। হ্যাঁ, এটা সহ, এগুলো সহ আমরা একটু মিক্সড করে নেব। এখানে বেশি আমি বানাই নাই, কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্য। এই যে এটা যে দেখতেছেন, এটাও ওই শিমুল তুলো আপনারা পানি দেওয়ার আগে ভালো করে এইভাবে ছাড়িয়ে এটা আপনি ইয়ার সাথে মাখায় দিবেন। হ্যাঁ, টোপটা নরম করতে হবে, এই বিষয়টা মাথায় রাখেন। আর এখানে ঘি, মধু, শীতকালে আপনার কোনো কিছু ব্যবহার করবেন না, কারণ ঘি, মধু, এখানে যদি আপনি মধু দেন, মিষ্টি বানান, লবণ গেলে কিন্তু ওটা স্যালাইন হয়ে যাবে, তখন কিন্তু আর ওই মিষ্টি থাকবে না। অর্থাৎ ওটা শুধু শুধু খরচ বাড়ানোর কোনো দরকার নেই, ওটা দেয়া যাবে না বা দেওয়ার কোনো দরকার নেই আমি মনে করি। তারপরে আপনাদের ইচ্ছা, কারণ আমি বললেও হয়তো অনেকে মানবেন না, দিবেন ঘিও দিবেন না, মধুও দেবেন না, ঠিক আছে। শীতকালের বিষয়টাই হচ্ছে ভিন্ন। মাছ আমাদের মতোই, মাছেরও এরকম একটা মানে শীতকালে ধীর গতি হয়ে যায়। আমরা যেমন ধীর গতি হয়ে যায় কর্মজীবনে, আমাদের যেমন একটা ধীর গতি চলে আসে, ওদেরও আসে। তো এই যে আমি এইভাবে পানিটা দিয়ে নিলাম, এটা কিন্তু আমাদের লবণ গোলানো পানি। হ্যাঁ, এখানে কিন্তু লবণ আছে। অনেকেই বলেন যে ভাই কিভাবে লবণ ব্যবহার করবো, এটা তো বুঝতেছি না, আপনি যদি একটু বুঝাই দিতেন। এই যে সহজভাবে আমি কিন্তু লবণটা কি করলাম, এর সাথে কিন্তু মিশিয়ে নিলাম। হ্যাঁ, আপনারাও এইভাবে পানির সাথে মিশিয়ে তারপরে এইভাবে টোপের সাথে মেশাবেন। এখন এটাও খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে, সেন্ট পাবেন আর ওই যে লবণের যে তেতো ভাবটা এটা পাবেন। আমাদের 100 টাকার ছাতও কিন্তু একটা ডিফারেন্ট টাইপের ছিল,
যার কারণে এবার রেজাল্ট ভালো হয়েছে, সবাই ভালো রেজাল্ট পাইছে। সব সময় ওই দামি কিছু দিয়ে বেশি খরচ করে যে মাছ পাওয়া যায় এটা হচ্ছে ভুল। অনেক সময় অনেক সিম্পল টোপেও অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা অবশ্যই আপনার টেকনিকের উপরে নির্ভর করে। হ্যাঁ, আমি এই টেকনিকটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে, যে আপনারা কিভাবে এই টোপটা দিলে আপনারা মাছ ভালো পাবেন। আর সবসময় মনে রাখবেন, পানি যেহেতু ঠান্ডা, এখানে যদি আপনি শক্ত টোপ দেন পানিতে গিয়ে আরো শক্ত হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে আপনি যত নরম করতে পারেন নরম করে দেবেন। যেহেতু আমরা দূরেও অনেক সময় ঢিল দিতে হয়, সেক্ষেত্রে আমরা শিমুল তুলা ব্যবহার করলে ওই টোপটা সহজে ছাড়বে না এবং নরমও থাকবে। আর পানির নিচে থাকলেও সহজে শক্ত হবে না, নরম থাকবে, মাছ খাইতেও পছন্দ করবে। হ্যাঁ, আর শীতকালে ওইরকম দেখা গেছে যে আসলে আমরা যখন মাছ ধরছি তখন ওই ভাই লাড্ডু, তারপরে কাতলের চার, অনেক কিছুই করছে, কিন্তু কাতলে সেই ডিম রুটি খায় ফেলাইছে। হ্যাঁ, কারণ ছোট টোপ, মাছ সবসময় বড় টোপ পছন্দ করে না। এটা আমার কথা না, এটা যারা আমার চেয়েও মানে যারা বিশেষজ্ঞ আছে এই সব বিষয়ে, মাছ ধরে, আমি তো সাধারণ একজন শিকারী, তো তারাও কিন্তু এই কথাগুলো বলে থাকে। এটা আপনারা ইচ্ছা করলেই খুঁজে বের করে দেখতে পারেন। দেখেন আমাদের টোপটা কিন্তু অনেক নরম আছে, এই যে একদম নরম টোপ। এখন এর সাথে আপনি ডিম দিতে পারেন, পিঁপড়ার ডিম, আবার না দিলেও যে খাবে না তা কিন্তু না। এটা দিয়ে এখন ভালো একটা সেন্ট আসতেছে, এটা আপনারা হয়তো এখানে থাকলে বুঝতে পারতেন। তো যাই হোক, এবার আমরা এর মূল যে টেকনিকটা, এই টেকনিকটা আপনাদের একটু শেখাবো। এখানে হুকের সাইজ একটা ম্যাটার করে, কারণ শীতকালে মাছ কিন্তু হালকা টেপ করে খায়, বেশি হা করে খাবে না, বা অতি উৎসাহী হয়ে খাবে না, বা অতি উৎসাহী হয়ে টান দেবে না। এটা হচ্ছে শীতকালে মাছ খাওয়ার একটা ধরন। এরকম 3 কাটা নেবেন, 12-14 সাইজের যে হুকগুলো আছে এই হুকগুলো আপনারা ব্যবহার করবেন। এবং এখানকার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আপনাকে টোপ ছোট করে ব্যবহার করতে হবে, যত ছোট করতে পারেন। অর্থাৎ আপনার এই যে হুকটা আছে, এই হুকের সাইজ, এই যে এইভাবে হুক পেঁচায় পেঁচায় গাঁথবেন, কারণ এমনি তো আমরা শিমুল তুলা ব্যবহার করছি, অনেক সময় থাকবে এবং ছাড়বেও না। এই যে হুকটার যে সাইজ দেখেন, একদম কিন্তু আঙ্গুর টোপ, একদম ছোট টোপ। এখানে আরেকটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা যে পাবনাতে গিয়েছিলাম, ওইখানে লাড্ডু টোপে মাছ হয় নাই। তো যখনই ডিম রুটি দেওয়া হয়েছে এইরকম ছোট করে, তার 10 মিনিটের মধ্যে টান হয়েছে, রুই মাছ টান দিছে 10 মিনিটের মধ্যে। অথচ লাড্ডুতে কিন্তু মুখও দেয়নি, কারণ আমি যে টাইমে গেছিলাম ওই টাইমে আমাদের ওইদিকে অলরেডি অনেক শীত পড়ে গেছে। হ্যাঁ, যার কারণে কিন্তু পানি অনেক ঠান্ডা ছিল এবং লাড্ডু টোপ খাই নাই আর কি। কিন্তু যখনই আমরা এই ছোট্ট করে, একদম আঙুরের সাইজের সাইজ, হ্যাঁ, যত ছোট করতে পারেন, যত ছোট করে, যেন হুকটা যেন না দেখা যায়, একদম হুকের সাইজে করে দিবেন আর কি। এরকম করে আপনারা দেখবেন যে এই ছোট টোপেই আপনারা এই হিটগুলো পাবেন। যত ছোট করে দেবেন হিট পাওয়ার সম্ভাবনা তত বেশি। এটা হচ্ছে একটা টেকনিক, এটা হচ্ছে শীতকালের টেকনিক। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন এর উপরে আপনি পিঁপড়ার ডিম, আপনার যা যা ইচ্ছা আপনি দিন, আপনার মনে যেটা চায়। কিন্তু মূল বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করছি, যে একটা টোপ শীতকালে কিভাবে বানাবেন এবং এই টোপটা কার্যকর হবে কিনা। এলোমেলো অনেক ভিডিও দেখবেন, ওগুলোতে ওইরকম কার্যকারিতা আপনারা পাবেন না। কিন্তু আমি আপনাদের যে লবণ ব্যবহারের কথাটা যে বললাম, এটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা মাছ ধরে তারপরে বলবেন। এই টোপে আপনি রুই মাছ ধরতে পারবেন, কালীবাউস মাছ ধরতে পারবেন, আপনি মিরকা মাছ ধরতে পারবেন এবং কাতল মাছ আপনি ধরতে পারবেন। আর ব্যবহার করুন আমাদের এই শীতকালীন টোপটা এবং ভালো রেজাল্ট আপনারা পাবেন, এবং মাছ ধরে ধরে আমাদের ফটো দেবেন। ঠিক আছে, একদম এইভাবে ছোট্ট ছোট্ট করে টোপ ব্যবহার করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার রেজাল্ট পাবেন। এতটুকু আমি বলতেই পারি, কারণ আমি যেহেতু এইভাবে মাছ ধরি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।